বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। এখন ভোর 5টা বাজে আর হর হর মহাদেব বলে স্টার্ট করে দিলাম। যাচ্ছি বেনারস। এবারের ট্রিপটা ছিল খুবই অল্প সময়ের জন্য, মাত্র 1.5 দিন। আমি আগেও বেনারস গেছি, বাট এবার খুব এক্সাইটেড ছিলাম, কারণ এবারে আমি অনেক দিন পর বেরোলাম। হোটেলে ঢুকে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য। আস্তে আস্তে গুটি গুটি পায়ে বিশ্বনাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এবার বেনারসে এসে একটা অদ্ভুত উপলব্ধি হলো। আগেরবার যখন এসেছিলাম সেটা অতটা বুঝতে পারিনি। আগেরবার মাত্র 3 দিন ছিলাম। এবার বেনারসের গলি, বেনারসের ঘাট, বেনারসের মন্দির, বেনারসের রাস্তাঘাট সব কিছু আমাকে অত্যন্ত মুগ্ধ করে দিয়েছে। বেনারসের এই ঐতিহ্যবাহী মন্দিরগুলো সকালবেলায় বেনারসের ঘাটে ঘণ্টার আওয়াজ এত সুন্দর লেগেছে এবার, যে আমি বেনারসের প্রেমে পড়ে গেছি। বেনারসে এবার ছোট সময়ের জন্য এলেও এরপর বেনারসে আমাকে অনেকটা সময়ের জন্য আসতে হবে এবং বারবার আসতে হবে, কারণ আমি বেনারসকে আরও কাছ থেকে জানতে চাই। বেনারস হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনোতম শহরগুলির মধ্যে একটি। আর বেনারসের এই ঐতিহ্য বেনারসকে সকলের থেকে আলাদা করে। যাই হোক, বেনারসের এই 1.5 দিনের ট্রিপ শেষ করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। এবারের ফ্লাইটটা আমাদের একটু লেট ছিল, প্রায় একটু নয় অনেকটাই লেট ছিল, প্রায় 2 ঘন্টা লেট ছিল। যাই হোক, যখন রাত্রির 12:40 কলকাতায় ল্যান্ড করছি, তখন কলকাতার এই অপরূপ দৃশ্য আমাকে আবার মুগ্ধ করলো। আমার শহর ওপর থেকে এত সুন্দর লাগে ভাবতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে কলকাতায় এসে আবার প্রতিদিনকার মতো জীবনযাত্রা শুরু হলো। এরপর আবার ওয়েট করছি কবে কোথায় যাই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুনি।